আপনাকে আয় হায় মায়া কয় কি আমি নাকি সুন্দর? কি আপনি সুন্দর না? এখন আপনার দেখে কত মেয়ে জলে, মানে এখন আপনার দেখলে কত মেয়ে লাইনে পড়ে। তুমি কি দেখছো নাকি কাউকে? তা দেখিনি আমি। সবাইকে বলে দিছি আপনার কাছ থেকে না সবাই দূরে থাকে। ঠিক আছে পেচ্ছি। এখন কি ভালো হয়েছে নাকি পিচ্ছির মন? হয়েছে একটু। তো যাওয়া যায় বাসায়? না আমি যাবো না ভিতরে, চল। এরপর রাতের বেলা সুগা জিমি জঙ্কুক জেখে এসে বসে তের সামনে। হ্যাঁ এখন কি করা যায় বলো? কি করা যায়? ওর পড়াশোনা ভালো করে এখন। আহা জিমিন এমন করে না। দেখি তে। ভাইয়া, জানো আমাদের জেখে কিন্তু পড়াশোনায় অনেক ভালো ছিল। সত্যি? তাই আমি ভাবতেছি প্রাইভেট টিচার না নিয়ে এসে আমাদের জেখে আমাদের প্রাইভেট টিচার হয়ে যাক। হোয়াট? আমি পারবো না এসব করতে, আমার অনেক কাজ আছে সুগা। আহা ভাই এসব বাদ দি না। আহা সুগা দেখ, পৃথিবী থেকে আর কোনো ভালো মানুষ টানুষ নাই নাকি যে তুই আমার বলতেছিস? তাই কি হয়েছে? মানে আমি পারবো না ওকে পড়াতে, আমি পারবোই না। তাহলে এখন কি করা যায়? একটা মানে কোনো টিচার নিয়ে আসা দরকার নেই, একটা মহিলাকে নিয়ে আসা যে ভালো পড়াতে পারে। শোন দেখে, কোনো মহিলা পড়াতে পারে না এটা তুইও ভালো জানিস, আমিও ভালো জানি। একজন টিচারই সুন্দরকে পড়াতে পারে। জি মেয়ে কেমন? এখন তোমাদের তোমরা যদি চাও তাহলে ছেলে নিয়ে আসতে পারো, অথবা আমি পারবো না মানে পারবো না তো পারবোই না। আহা জেকে আমি বলছি তুই পড়া না। হ্যাঁ জেকে ভাইয়া আপনিই তো পড়াতে পারেন, আমি পারবো না এসব জিনিস। তুমি পড়াও, তুমি তো একটা মেয়ে, তুমি তো অনেক ভালো রেজাল্ট করছো। না বাবা আমি পারবো না, মানে সামলাতে সামলাতে আমি একদম পাগল হয়ে যাই। আমি এইসব ফালতু মেয়েকে পড়াতে পারবো না। এখন সব কথা রাখা আমি ফালতু? অবশ্যই তুই ফালতু। আহা জিমি চুপ। ঠিক আছে তোমার যা ইচ্ছা হলো, আমি এটাতে থাকবোই না। আহা আবার রাগ করে বেবিটা। হ্যাঁ আমার কাছে আসি। ও সে যাই হোক, দেখে ভাই প্লিজ তোর আমি হাত পায়া জোর করে ধরছি, তুই আমার কথাটা শোন, বন্ধু হিসেবে কথাটা রাখবি না? ওকে ঠিক আছে, তো কখন পড়াতে পারি বল? যখন তোর সময় হয়। আমার সময় হয় না, আমি অনেক কাজে ব্যস্ত থাকি। কিন্তু তাও একটা সময় করে প্রতিদিন পড়াইস। একটা সময় করে আমার কোনো নির্দিষ্ট সময় নেই। ঠিক আছে যখন তুই মানে ফ্রি হবি তখন একটু করাবি, কিন্তু প্রতিদিন করাতে হবে। ওকে ঠিক আছে। থ্যাংক ইউ সুগা ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে তোকে এখন থেকে পড়ানো স্টার্ট করি, আমার এখন সময় আছে। তুই এক কাজ কর, এখন বইটাই নিয়ে আমার রুমে আয়। হ্যাঁ এই কাজটা কিন্তু ভালো করা যায় দেখে, ভালো করেছিস। হ্যাঁ যাও তো এতে বইটাই নিয়ে যাও। ঠিক আছে। এখনই তো সুযোগ, আমি তো দেখি ভাইয়াকে। ইস কি যে করি, তে মাথার ভিতরে যেন কোনো কিছুই না থাকে। জিমি না আপু, নিশ্চিত তোর মাথার ভিতরে কিছু একটা চলতেছে, তুই আমার বোন বলে কথা। চলুক না, তুই তো ভাবিস কেন, দেবো এক থাপ্পড়। বাই বাই। এরপর তে যাই জেগে রুমে। ভাইয়া আসবো? আয়। কোথায় বসি, বেডে নাকি চেয়ারে? চেয়ারে বস, বেডে আসতে বলছে কি তোর? ঠিক আছে। আচ্ছা দেখি তোর কোন সাবজেক্টে বেশি সমস্যা হচ্ছে, ম্যাথে তাই না? তোর বই সাথে তো এই যে নাও। এরপর তে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে দেখে দিকে। এভাবে তাকায় আছিস কেন? কই আমি তাকাইনি তো। না অন্যকে তাকায় আছে মনে হয় তাই। কি বললি? না কিছু না। এরপর দেখে বোঝাতে থাকে দেখে তার ম্যাথ। কিছু বুঝছিস? হ্যাঁ অনেক কিছু বুঝছিস তাই না? আচ্ছা আবার বোঝাতে একটু আমাকে বোঝাতো। কি যে বলো না দেখি ভাই, আমি কি বোঝাতে পারবো? আপনি তো বোঝাচ্ছেন। যাই হোক আমি অনেকটা বুঝছি, এবার হয়েছে। এরপর তে দেখে সামনে বসে। কি করছিস সেটা? না সেমন কিছু না ভাইয়া। ঠিক করে বস। এই মেয়ের হাবসা আমার মোটেই ভালো লাগছে না, মনে হচ্ছে কোনো কিছু একটা বরাবর করতে পারে। এরপর তে সুন্দর মতো জেকের সামনে একটা চেয়ার টেনে বসে পড়া শুরু করে। জেকে তের দিকে খেয়াল করে তাকাতেই বুঝতে পারে মেয়েটা একটা আকাম করেই বসেছে। জেকে তের গলার নিচের অংশ দিকে হাত করে তাকায় থাকে। মূলত তে বসেছে এবং সামনে গেঞ্জিটা টেনে নিয়ে বসেছে।
যার দরুন জঙ্কুক অনেক কিছু দেখতে পারতেছে। ও শিট, মেয়েটা কি দেখাচ্ছে? নো, জেকে কন্ট্রোল কন্ট্রোল। কি করবে মেয়েটা নিয়ে আমি? তে হ্যাঁ ভাইয়া, হয়েছে না? তোর পড়ানো হয়ে গেছে না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, যাবো, যা, আমার আবার অনেক কাজ আছে। ঠিক আছে ভাইয়া, সব কথা কি তোর বলতে হবে? যা এখান থেকে। ঠিক আছে ভাইয়া। কি হয়েছে মেয়েটা? ও মাই গড, আমাদের কেমন ছিল? ও নো, আমার তো গোসল করে আসতে হবে। এবার জঙ্কুক লম্বা একটা শাওয়ার নিয়ে আসে। এভাবে খুনসুটির মাধ্যমে আস্তে আস্তে কেটে যায় আরো কিছু মাস। এতে তের এসএসসি এক্সাম শেষ। তে এই কিছুদিন যাবত খুব ভয়তে আছে, কারণ ওর রেজাল্ট কেমন হবে এটা দেখতে দেখতে রেজাল্ট চলে আসে। তেও বেশ ভালোই রেজাল্ট করেছে, তবে জিমিনের মতো এত ভালো না। দেখছিস, যত কোন নজর দিবি তত পড়াশোনা বিগড়ে যাবে। আর তুমিও তো কিন্তু কম দিছিলে না। এই চুপ থাক, এত কথা কেন? সত্যি কথা বললে দোষে। চুপ, একদম চুপ। যাই হোক, এখন সময় হলো আমাদের। সময় তো হয়েই গেছে। আদার সাইড আমরা দেখতে পারি আজকে কাই এবং তার স্ত্রী এবং তার ছেলে বুগাম এবং তার স্ত্রী আয়ু মিলে এসেছেন জিমিনদের বাসায়। সরি, জিমিনদের না, জিনদের বাসায়। তোমরা এখানে? আমরা তো আসতামই, তাই না জিন ভাই? আপনি কেন এই বাসায় আবার এসেছেন? এসেছি একটাই কারণ, এই ওদের বাদ। আমাদের বাদছেন কেন? আরে পাগলি কই? পাগলিটা তো মনে হয় ভিতরে পড়ে আছে এক ঘরে কোণে। খবরদার ভাইয়া, আমার স্ত্রীকে আপনি পাগলি বলবেন না। তো পাগলি বলবো না তো কি বলবো? পাগলি পাগলি। এই ওকে ধরে নিয়ে আয়। ব্যাস, চলে এসেছি তো আমরা, এখন কি ধরবেন? কারা তোরা? আমরা। ভুলে গেলেন এত তাড়াতাড়ি? আর আমাকে ভুলে গেলেন এত তাড়াতাড়ি কাকু? জিমিন তুই? হ্যাঁ আমি। ও আমি সরি, আপনি কি আমাকে ভুলে গেলেন? কে তুমি? তে, অবভিয়াসলি তে। তে আমার মেয়ে। হ্যাঁ আব্বু, আমি। এরা দুইজন কারা? এরা দুইজন কারা তা তো সামনে জানতে পারবে, তবে আম্মু, এই ছোট্ট বাচ্চা হলো তোমার নাতনি, নাতি। কি সত্যি? এইখানে কি আমরা তামাশা দেখতে বসছি রে? আটক করে দে। আমার শ্বশুর বাড়ির লোকজনকে এভাবে আটক করা, আমরা কি ছেড়ে দিই? চল দেখি। এরপর লেগে যায় তুমুল এক ফাইট করতে করতে কাইবাম এবং তার সকলকে ধরে আমাদের জেকেরা। ধরা পড়ে গেলেন মনে হচ্ছে। তোরা? এরপর জিন সামনে আগায় আসে জঙ্কুকের সামনে এবং জঙ্কুককে দাঁড় করায়। তুই আমার ছেলে। মারা বুঝি এমনই হয়, তাই না? যে তারা সন্তানকে চিনতে পারে। তার মানে তোমরা সব জানতে? হ্যাঁ জানতাম। কি সুগার? জানতাম তো। আম্মু কই? আম্মুর অবস্থা নাকি অনেক খারাপ। এইরা কারা? তোমরা কারা? তোমাদের এভাবে বেঁধে রাখছো কেন? আম্মু? কাকে আম্মু বলছো? আমি তোমার আম্মু না। আমার দুইটা ছেলে মেয়ে আছে, ছোট ছোট। একটার বয়স 8 বছর, একটা বয়স 10 বছর। যারা আমার ছেলের নাম না সুগা আর আমার মেয়ের নাম না তে। আমি খুব ভালোবাসি। আমরাই হচ্ছে তারা। না না, তোমরা হতে পারো না, হতে পারো না। আমার ছেলে মেয়ে তো ছোট ছোট, একদম ছোট ছোট, কি কিউট কিউট। আম্মু, আমরা তোমার ছেলে মেয়ে। আম্মু না না না, হতে পারে না। সুবিন বলো, এরা আমার মেয়ে, ছেলে মেয়ে না। বলো হ্যাঁ এটা ছেলে মেয়ে না। বুঝছি, আসলে তোরা তো সবই জানিস। এখন তোর আমার অবস্থা ভালো না। হ্যাঁ জানি আব্বু, এখন সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে। তো মিস্টার খাই, আই মিন সরি চাচু, ভুলে গেলেন নাকি আমাদের এত তাড়াতাড়ি? আপনি কি মনে করছেন ওই 10 বছরের যুবক মারা গেছে? ইস, মূলত তোরা এতদিন কোথায় ছিলে বাবা? বলছি, এবার সব বলছি। যখন চাচু আমাদের দুজনকে কিডন্যাপ করালো, তখন আমাদেরকে টপকে যাওয়ার মেসেজ দিল। তো আমাদের যে জন ছিল না, ডন আমাদেরকে খুব ভালোবাসতেন। তারপরে তার কাছ থেকে বড় হওয়া, পড়াশোনা করা, তবে ফেক নাম দিয়ে। ওর নাম সুগাই ছিল, তবে আমার নাম জেকে ছিল। এই শালারে এই কয়দিন আমার নাম জেকে জঙ্কুক সব মিলাই বলতো। তারপরে আর কি, ওইভাবে করে আমরা আস্তে আস্তে বড় সড়ো হই। এবার যখন
এক আননোন নাম্বার দিয়ে মনে হয় বড় হতে হতে কিন্তু আমরা কিলার হয়ে যাই, সিরিয়াল কিলার, যে ফোন দেয় তার কথাই কিলার, মানে তাদের কথাই আমরা শুনি, না হয়তো আমাদের পেট চলতো না আর কি। আর তোমাদের পর্যন্ত পৌঁছাতেও পারতাম না। তো একদিন আমার এই গুণধর সুন্দর গণ্যমান্য জঘন্য চাচ্চু আমাকে ফোন দিয়ে বলে আমার নিজের চাস্তো বোনকে কিডন্যাপ করার জন্য, মানে ওকে টপকে দেয়া, কিডন্যাপ তো না, এই বদলে অনেক টাকা পাইছি আপাতত, সে টাকাগুলো সুন্দর করে জমানো নেই, আমাদের পেটে আছে। তো আমি আমার চাস্তো বোনকে নিয়ে আসি, যখন জানতে পারি এত সুন্দর আমার চাস্তো বোন আর এত ছোট, আমি ওকে মারতে পারি না। এরপরে কিছুদিন পর জানতে পারি আমার নিজের বোনকে আমার চাস্তো ভাই দ্বারা কিডন্যাপ করতে বলেছে। তো আমি ওকে হ্যাঁ বলে দিই, ও যাই নিয়ে আসে। এবার আর কি এদের দুইজনের মাঝখানে কিছু লাভ ট্রায়াঙ্গেল দেখা দেয় এবং কি এরা বিয়েও করে নেয় 4 বছর পর। আর এটা হচ্ছে তাদের ভালোবাসার চিহ্ন, ইয়নমিন। ইসরে তুই তো লজ্জা করে দেখে, এখানে কত বড় বড় মানুষ। আরে কিসের লজ্জা, সত্যি কথা হয়েছি। ও আর তার উপরে আমরা এদেরকে কিছুই বলিনি, কারণ এদেরকে বললে তখন এরা অনেক বেশি হাইপার হয়ে থাকতো, যার জন্য আমরা বলিনি আমরা যে চাস্তো ভাই। ওহো, তাই জন্য ভাইয়া তুমি আমাকে প্রথম দিন বলছিলে যে আমার নাম ভাইয়া, তাই না? হ্যাঁ বাবা, তোর যে নজর, তুই তো নিজের ভাইয়ের দিকে এইভাবে নজর দিচ্ছি। তা আমি কি জানতাম তুমি আমার ভাইয়া? তাও এত সুন্দর, দেখছো আম্মা, দেখছো তোমার মেয়ে এখনো আমার দিকে নজর দেয়। আর না রে বাবা, তুই তো অনেক সুন্দর, কিন্তু এই এতদিনে তো এই থেকে তোকে খারাপ দেখাচ্ছে বাবা। হ্যাঁ যাই হোক, এখন এদের তো শাস্তি দিই, কি চাচ্ছ দেবো নাকি? আমাদেরকে এবারের মতন মাফ করে দে বাবা। হ্যাঁ ভাই দেখ, আমিও তোর একটা চাস্তো ভাই। ভাই তুই যদি এই বোকার নামে শালাকে ছেড়ে দিস তাহলে তোর খবর আছে। এই শালা আমার সাথে জাউরামি করতো, আমার সাথে ফ্লার্ট করতো, ছোট্ট তের পিছনে লাগতো। কি সত্যি? হ্যাঁ সত্যি সত্যি সত্যি। ওফ, সো স্যাড বুগামিয়া, তুই আমার বউর দিক নজর দিছস। দেখ সুগা, এটা কিন্তু ঠিক না, এইটাই তো ঠিক। আচ্ছা আমি একটা কথা বলি, এরা যা করে করুক, আমি তো একদম নিষ্পাপ, তাই না? ওফ আয়ু, তুমি নিজেও নিষ্পাপ না, তুমি নিজেও উস্কাই দিয়েছো তোমার শ্বশুরকে এসব করার জন্য, আর আজ এই দলিল লিখতে এসেছো তোমার জন্যে। আসলে তোরা কেউই নিষ্পাপ না, থাকিস, তোদের ঘরে কোনো ছেলে মেয়ে হয়নি, এবার তো তোরা উপরে যেই কথা বলবি। না ভাই না, আমাদের ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, প্লিজ ছেড়ে দে ভাই ছেড়ে দে। ওহ ও, তোদেরকে তো ছেড়ে দেবে, তবে আমরা তো আমরা ছেড়ে দিচ্ছি, এবার পুলিশ তোদের ধরে নিয়ে যাবে, আর যা শাস্তি এবার পুলিশে দিতে। হোয়াট? এতক্ষণ আমাদের ফোন দেওয়া শেষ, এই তো আসলো বলে চলে এসেছে। আরে সিম্বা, সিম্বা না বাবা, সিম্বা সিম্বা। ও সূর্যবংশী, অবশ্যই আপনারা চেনে ফেলেছেন আমাকে। ওকে সো আমরা কি আমাদের কাজ করতে পারি? ইয়েস ইয়েস, করুন, এদেরকে ধরুন। আহা, আপনাদের কি একটু শাস্তি দেওয়ার ইচ্ছা নেই? ইচ্ছা আছে তো করেন, সঙ্গে সঙ্গে নিয়ে দিন তারপরে। ওকে, তো মিস্টার জেকে অ্যান্ড মিস্টার সুগা, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা অনেক ভালো কাজও করেছেন, খুবই খারাপ কাজ, তবে আপনাদেরকে ধরতে আসেনি, আপনাদের বিরুদ্ধে কোনো মানে প্রমাণ খুঁজেই পাইনি। দিস ইজ মাই প্রো, থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ, বাই বাই। এরপর সবাই শান্তি থাকা শুরু করে, কিন্তু এখানে সবাই কি খেয়াল করছো মাঝখানে কিন্তু টেকুকের এখনো মিল হলো না। সো দেখি ইয়া টেকুকের মিল হয় কিনা। জঙ্কুক ভাইয়া আসতে পারি? হ্যাঁ আয়। ভাইয়া কি আমরা কি বিয়ে করবো না? ছি, পিছিয়ে কথা শুনছোস? এই তোর বয়স দেখছিস, আমি তোর থেকে আরো কত বছরের বড়। তো কি হয়েছে ভাইয়া, ভালোবাসা কি বয়স মানে রে? বয়স মানে না। এইসব বিয়াদবি কথা কোন জায়গা থেকে শিখছিস তুই? হ্যাঁ কমন না ভাইয়া, আই লাভ ইউ। কি বললি? আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এরপর জঙ্কুক আর কোনো কথা না বলে দেখে জোরে দেয়ালে এসে চেপে ধরে। কি বললি তুই এটা?
জিগে ভাইয়া, আমার তো লাগতেছে। ওরে বাবা, তোর কি আবার লাগে? লাগে তো ভাইয়া। হুম, যাই বলিস, তোর সবকিছু কিন্তু অনেক নরম। কি বলতে চাচ্ছ তুমি? তুই যা ভাবতেছিস, এতক্ষণ এক হাত দিয়ে তোর হাত ধরে রাখা, এক হাত কোমরে এত কাছে, কিছু কি বুঝতেছিস না তুই? ভাইয়া, আমি বাইরে যাব। ইস, এতক্ষণ আই লাভ ইউ বললি, আই লাভ ইউ মাসুল নিবি না? না, আমি বাইরে যাব। এই জন্য বলি পিচ্ছি, যা। এরপর তে রুমে চলে যায়, রুমে গিয়ে দরজা আটকে জোরে জোরে নিঃশ্বাস নেয়। ও মাই গড, ভাইয়া এত রোমান্টিক। সরি ভাইয়া না, এখন তো সে আমার চাইয়া হয়। ও নো, এইভাবে চেপে ধরলো। আমার হার্টবিট এত ফাস্ট হয়ে গেল কিভাবে? আমি তো কিছু বলতে পারলাম না। ও, আমি তো ভাবলাম যে সাদারে বলবো, হ্যাঁ আমি কি ভয় পান নাকি, যা করার কর, কিন্তু আমি বলতে পারলাম না। আমি ভেবে পারতেছি না কি বলবো। এরপর আরো দিন কাটতে থাকে। জিমিন সুগা জানে যে ছোটবেলার থেকে আমাদের জাংকুক পছন্দ করে ছোট্ট পিচ্চিদেরকে, তবে বুঝতে দেয় না যতক্ষণ না জাংকুক আত্মে নিজের থেকে সবকিছু করতেছে ততক্ষণ কেউ কিচ্ছু বলবে না। এরপর আরো সময় কাটতে থাকে, আস্তে আস্তে সুস্থ হয়ে যায় আমাদের ইয়নজন। কিন্তু জংকুক আর কি সহ্য করতে পারে? জংকুকের বয়স কিন্তু পেরিয়ে যাচ্ছে, আর তে কেবল 18 বছর। মানে বুঝতে পারছো, পেরিয়ে গেছে আরো 2 বছর। একদিন, এমনই একদিন, জংকুক মন খারাপ করে রাতের বেলা ছাদে বসে আছে। এমন সময় তে গিয়ে ধপ করে জংকুকে কোলের উপর বসে। এটা কি হলো তে? কি হবে? কোলের উপর বসলাম। দেখতে তুই এখন ছোট নেই, অনেক বড় হয়ে গেছিস। হ্যাঁ সেটাই তো আমি বলছি, আমি বড় হয়ে গেছি। ও হ্যাঁ, শোন না জংকুক ভাইয়া, সেই 2 বছর আগে একটা কথার উত্তর দিতে আসলাম। কি উত্তর? ভালোবাসে কি আর বয়স মানে রে? বয়স মানে না। সেদিন উত্তরটা দিতে পারিনি, তা আমার হৃদস্পন্দন না অনেক বেশি বেড়ে গেছিল। অনেক ভালোবাসি তোমাকে জংকুক ভাইয়া। এরপর জংকুকে আর কোনো কথা উত্তর না দিয়ে সে নিজেই জংকুকের ঠোঁটটা দখল করে নেয়। কিছু সময় বাদ তে ছেড়ে দেয় আর দুজনে হাঁপাতে থাকে। ভাবা যায় পিচ্চিরা কি রস! আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। মিথ্যা বলো না জংকুক ভাইয়া, তোমার নিঃশ্বাস বন্ধ হয়নি। হ্যাঁ হয়নি অবশ্য। পিচ্চি বুঝিস না। বুঝি আমি জংকুক ভাইয়া, আমি হ্যান্ডেল করার শক্তি রাখি। রাখিস? রাখি। আর কি, এরা দুজন সুরকার চুটিয়ে প্রেম, কিন্তু বিপত্তি হলো এটা বাড়ির সবাই জেনে যায় এবং তারা চায় তাদেরকে বিয়ে দেবে। শুধু টিকুককে না, এবার ইয়নবিনকে সবাই। তা আমরা এখন কোথায় যাব? কোথায় আবার? সবাই সবার নানু বাড়ি যাবে। আই মিন জংকুক আর সোরা এখানেই থাকবে, জিমিন যাবে জিমিনের নানু বাড়ি, তে যাবে তের নানু বাড়ি। ওইখান থেকে তোমাদেরকে বিয়ে করে এখানে নিয়ে আসা হবে। নো, তের কথা বাদ দাও, জিমিনের কথা আমি বাদ দিতেই পারবো না। জিমিন আমার সাথে থাকবে, ও আমার ওয়াইফ, আমার সাথে থাকবে। তের নিয়ে যাক। হবে না ভাই, আমার যেমন হবে না তোরও সেমন হবে না। দোস্ত, আমরা না দুইজন দোস্ত, জিগরি জিগা হবে না। দেখ ভাই দেখ, এই বেলা হবে না। আমার ইয়নমিন শোনার কি হবে? ও বাপ না পেলে পাগল হয়ে যাবে, আমার মা না পেলেও পাগল হয়ে যাবে। না পাপা, আমি আম্মুর সাথে থাকবো। সবাই কি যাওরা যাওরা, ওই তো বাপের সাইড নিত। না, আমি মাম্মার সাথে খাবো। ইয়ে ইয়ে কি মজা, আমি বাবা আর মাম্মা সবার বিয়ে খাবো। একটু করলে আবার কি বোঝে বিয়ে। এরপর ধুমধাম করে বিয়ে হয়ে যায় আমাদের দেখো কাইয়ন মেনে। এই হলো আমাদের এন্ডিং। সরি দোস্ত, আমি তোমাদের কাঙ্ক্ষিত জিনিস দিতে পারলাম না, আই এম রিয়েলি সরি। সো হে, গল্প এখানে শেষ। তোমরা 10-এর ভিতর কত দিতে চাও অবশ্যই কমেন্টে লিখে জানাবা। তো গল্প আজকের মতন এখানে শেষ। টাটা, বাই বাই।